এবার আপনার কাছে যাচ্ছি, ধন্যবাদ। যে মিডিয়া সংক্রান্ত বিষয়, এখন আজকে দেখলাম যে ঢাকাতে অনেক আপনার যে আমাদের যে এবি পার্টির যে ব্যারিস্টার যেখানে সে বলছে যে তার একটা সাক্ষাৎকার আগে 50-টা মিডিয়া চলে যেত, এখন দেখা যায় সে ভালো কথা বলে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনেক মিডিয়া সেখানে যাচ্ছে না। এখন মিডিয়া কি এরকম পার্সোনালি এখন করছে কি মনে হয়, আপনার কি মতামত? বাংলাদেশের মিডিয়া তো এটা মনে করেন যে শেখ হাসিনার সময় আমরা কিন্তু একরকম চেহারা এখন তো শেখ হাসিনা নেই, হ্যাঁ, তো মিডিয়া অনেকটা বায়াসড অনেক ক্ষেত্রে। জি, এটা আমি এটা কে মিস্টার ফুয়াদ বলছে নাকি? হ্যাঁ মিস্টার ফুয়াদ বলছে এটা। সেটা মিডিয়াগুলোর প্রতি আপনি একটা মেসেজ দেন, আমি আপনাকে চলে যাচ্ছি। তো আমি মিডিয়ার প্রতি যে আমার মেসেজ থাকবে যে আপনারা কোন দলের প্রতি বায়াস না হয়ে আপনারা একটা জিনিসের উপরে বায়াসড হন, সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ। জি, কোন দল ব্যক্তির উপরে আপনারা বায়াসড হবেন না। জি, আচ্ছা, আমরা একটা দেখলাম যে ওই কথাটা অত সেন্সে বলতে পারে যে জামাতের যে তায়ের সাহেব ওখানে গেলেন আপনার আমেরিকাতে, তুমি একটা সাক্ষাৎকারে বললেন যে ভারত যদি আমাদের আক্রমণ করে কখনো কথাটা এরকম, তাইলে জামাতের 50 লক্ষ লোক মানে তাদের রেডি আছে ওদের সাথে যুদ্ধ করার জন্য। এটা এই ধরনের কথা বলাটার কারণটা কি? কারণটা কি আমি সত্যতা জানি না, তারপরে আমি যেটা মনে করি যে হয়তো কথার পৃষ্ঠে উনি কথাটা বলেছেন, হাউএভার সামনে ইলেকশন, আর এই মুহূর্তে আপনার কাছে 6 কোটি 60 মিলিয়ন তরুণ ভোটার আছে যারা কিনা জীবনে কখনোই ভোট দেয় নাই। আর এই যে জনসংখ্যাটা এরা সবাই কিন্তু এদের ব্লাড গ্রুপ হলো এন্টি ইন্ডিয়ান। তো এই ভোটারকে যদি আপনি আপনার দিকে টানতে চান তাহলে কিন্তু আপনার ইন্ডিয়ার এগেইনস্টে বক্তব্য দিতে হবে। আচ্ছা, আমি মনে করি ওনার এটা একটা রাজনৈতিক বক্তব্য। তো উনি কোন একটা বিশিষ্ট ভোটার শ্রেণীকে ওনার দলের পক্ষে নেওয়ার জন্য উনি এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন বলে আমি মনে করি। এটা একটা রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি দেখি। আমরা কিন্তু শেষ করব, লাস্ট মতামত দেন, পরে আমি এর কাছে যাচ্ছি। তাড়াতাড়ি বলেন, 30 সেকেন্ডে আপনার মতামত। আজকের অনুষ্ঠানের জন্য মেসেজ কি, আমরা দেশের কি এটা সুষ্ঠু নির্বাচন কি আপনার মেসেজটা কি? ইনশাআল্লাহ যে আমরা বিশ্বাস করি যে আগামী ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে এবং ইলেকশনটা একটা সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে।